আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ অনেকটাই পেঁয়াজ কুচি করে নিছি। আর সাথে আছে কাঁচামরিচ আর এখানে আছে মলা মাছ বা মোয়া মাছ যেটাই বলেন না কেন আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে আমি আজকে এটা চচ্চড়ি করব। তো এখানে কিছুটা পরিমাণ আমি আলুও ঝুরি করে নিছি। এটা শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন, আলুটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি দিছি। এই আর কি। তো এখানে একটা পাত্রের ভিতরে আমি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, একটু গুঁড়ামরিচ, টমেটো পেস্ট, তবে এখানে যদি আস্ত টমেটো হইতো ফালি ফালি করে কেটে দিলে আরেকটু মজা লাগতো। যাই হোক কোনো ব্যাপার না। তো এগুলা সবগুলো উপকরণ আমি তেল দিব আর এক পর্যায়ে মাখাতে থাকবো। যতক্ষণ বেশি মাখাবেন তরকারিটা কিন্তু ততটাই মজা হবে। এটাকে আমরা চচ্চড়ি বলি। তো দেখতেই পাচ্ছেন মাখাইতে মাখাইতে কিন্তু অনেক নরম হয়ে গেছে আর পানিও ছেড়ে দিছে অনেক। তো তেল দিবেন আর মাখাবেন, এতে কিন্তু চচ্চড়িটা অনেক অনেক বেশি মজার হবে। তো এই তো সব কিছু মাখানোর পরে লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব পরিষ্কার করে রাখা মাছ, দিয়ে আলতোভাবে একদম উল্টে পাল্টে মিক্স করে নিব যাতে করে মাছগুলা ভেঙে না যায়। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের চচ্চড়ি। তো এইভাবে কারা কারা রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা কিন্তু সবসময় শুধু পেঁয়াজ বা আলু দিয়েও রান্না করা হয়। তো এই তো সব শেষে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন।